তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মার্কেট অনেকটাই পরিমাণ গ্যাপ আপ খুলেছে, ঠিক আছে। কিন্তু গ্যাপ আপ খোলার পরে ফার্স্ট 15 মিনিটস আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ রিজেকশন ক্যান্ডেল ওপর থেকে দিয়েছে, কিন্তু সাপোর্ট জোনের কাছে যেহেতু কাছে, তো সেই জন্য আর এখানে 5 মিনিটসের চার্টেও দেখছো কন্টিনিউয়াস সেলিং হয়েছে, তো সেই জন্য আমরা এক্সপেক্ট করছি মার্কেট এখান থেকে একটা বাউন্স ব্যাক দিতে পারে, এবং যার জন্য আমরা কী করবো, একটা কল সাইডের অপরচুনিটি খোঁজার চেষ্টা করছি। তো দেখা যাক কল সাইডে কোনো অপরচুনিটি বেরোচ্ছে কিনা। 78,800 কল আমরা দেখব, কল সাইডে কি কোনো অপরচুনিটি বেরোচ্ছে 5 মিনিটসের মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি বেরোচ্ছে ব্রেকআউটের ওপর। তো আমরা এখানে একটা বাইং পজিশন ক্রিয়েট করতে চলেছি কল সাইডে। আমাদের এসএল হবে হচ্ছে 320-র কাছাকাছি, একটা 12 পয়েন্টের এসএল রাখবো আমরা, এবং আমরা ট্রেডটাই এন্টার করলাম অ্যাট 333, 13 পয়েন্টের এসএল হয়ে গেছে। তো একটুখানি মডিফাই করে দেবো, এটাকে আমরা 12.3 এসএল রাখবো, ঠিক আছে। এবং ট্রেডটার মধ্যে আমরা এন্ট্রি করে গেছি। তো দেখা যাক ট্রেডটা কীরকমভাবে যায়, তোমরাও দেখতে থাকো। তো প্রপারলি ট্রেড এন্ট্রি করার পরে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের ডাইরেকশানে আপাতত চলছে। আমরা একটা লট নিয়ে এন্ট্রি করেছি, এবং যদি এটা স্পট চার্টে দেখি আমরা, তো স্পট চার্টে যদি মোটামুটি মার্কেট এই লেভেলটার উপরে যাচ্ছে, ঠিক আছে, 78,850, তো আমরা আরও একটা লট নিয়ে এন্টার করব। তো চলো দেখা যাক কী হয়। তো 350-র কাছাকাছি আসলে আমরা আর একটা লট এন্টার করবো, যেরকমটা বলেছিলাম। তো মার্কেট অলমোস্ট চলে এসছে 350-র কাছাকাছি, ঠিক আছে। তো আমরা আরও একটা লট এখানে এন্টার করব। অপেক্ষা করে যাও, 350-কে ব্রেকআউট করতে দাও। মার্কেট এখান থেকে একটা রিজেকশন পাচ্ছে, একটা হেভি রিজেকশন। আমরা বললাম যে 350-র ওপরে মার্কেট গেলে তারপরে আমরা এখানে এন্ট্রি করব। দেখো এক্স্যাক্টলি 349, 350-র কাছাকাছি মার্কেটটা রিজেকশন পাচ্ছে। দেখা যাক, ট্রেডটা একটু হোল্ড করা যাক। সেকেন্ড অর্ডার এখানে রেডি করব, ঠিক আছে, যেটা হবে কিনা 79,000-এর কলে, কারণ আমরা এখানে আরও একটা লট এন্ট্রি করতে পারবো না, আমাদের ক্যাপিটাল কম বলে। তাও একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো 350 আমাদের টার্গেট আছে, হচ্ছে 350 কাছাকাছি এন্ট্রি করার। তো যদি আমরা 350-র কাছাকাছি না গাই, তাহলে দেখো আমাদের ক্যাপিটাল অতটা হচ্ছে না, কারণ আমাদের গত 2 দিন ধরে লস হয়েছে, ঠিক আছে। তো যদি মার্কেটের উপরে যায়, আমরা এন্ট্রি করবো 79,000-এর কলে, ওকে। 79,000-এর কলে আমরা এন্ট্রি করব। যদি মার্কেট আমাদের এই যেটা পজিশন চলছে সেটাতে যদি 360 কাছাকাছি যায়, তাহলে আমরা কিন্তু 79,000-এর কলে আরও একটা লট নিয়ে এন্ট্রি করব, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা ট্রেডটা, একবার রিস্ক রিওয়ার্ডটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের এখানে ট্রেডটা, আমাদের এসএল কোথায় আছে, 321-এ আমাদের এসএল আছে, ঠিক আছে। এবং আমাদের টার্গেটটা হবে ইনিশিয়ালি এখানে। তো 1:5-এর ট্রেড হচ্ছে আমাদের ফার্স্ট 355-এর কাছাকাছি হবে আমাদের ফার্স্ট টার্গেট। দেখা যাক কী হয়। মনে হচ্ছে না আমাদের এসএলটাই যাবে, একদমই তাই, এসএলটা চলে গেল এখানে। এখান থেকে একটা ফোন দিচ্ছি। তো অলরেডি আমাদের ফার্স্ট ট্রেডে এসএল হিট হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমরা আমাদের স্ট্র্যাটেজি ঠিক ছিলাম এবং প্রফিটও পেয়েছিলাম, কিন্তু ঠিক আমাদের যেটা রেজিস্ট্যান্স জোন ছিল সেখান থেকেই মার্কেট
একটা রিট্রেসমেন্ট দেখালো এবং আমাদের এসএলটা চলে গেল এখানে। তো দেখো তোমরা এখানে কীরকমভাবে মার্কেট ট্র্যাপ করে কিছুজনকে, যারা এই ক্যান্ডেলগুলো দেখে, এই ক্যান্ডেলগুলো দেখে যারা এই টপে এন্ট্রি করেছে তারা কিন্তু একদমই রিস্ক রিওয়ার্ড ম্যাচ করেইনি এবং অনেকটা পয়েন্ট এসএল চলে গেছে। তো সবসময় প্রপার এন্ট্রি সেট আপটা কিন্তু মাস্ট, এবং আমরাও যদি এটাতে দুটো লট নিয়ে এন্ট্রি করতাম তাহলেও কিন্তু আমাদের অনেকটা এসএল চলে যেত, কিন্তু আমরা একটা লট নিয়ে করেছিলাম এবং যে রেজিস্ট্যান্স লাইনটা আমাদের টার্গেট ছিল সেটার উপরে গেলেই তবেই আমরা সেকেন্ড লট এন্ট্রি করতাম, তো যে কারণে আমাদের ক্যাপিটালটাও সেভড। তো এটা কিছুই না, এটা একটা এসএল হান্টিং ছিল এবং আমাদের শর্ট এসএল থাকার কারণে এসএলটা চলে গেছে। মার্কেট এর উপরে ডেফিনেটলি যাবে, দেখো তোমাদের সামনেই হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবে। তো আমাদের নেক্সট এন্ট্রি হবে এখন নয়, যদি মার্কেট 354 এর ওপরে ব্রেকআউট দেয় তবেই আমরা নেক্সট এন্ট্রি করব, তার আগে নয়। মার্কেট যদি এরকম কিছু একটা করে, এরকম একটা প্যাটার্ন বানায়, তবেই আমাদের এখানে এন্ট্রি হবে, না হলে নয়। আর আজকেও এমনিতেও 10টা সাড়ে 10টার দিকে মার্কেটে আজকে আরবিআই মিটিং আছে, তো সেটার জন্য মার্কেট কিছুটা কশিয়াস থাকবে ইনিশিয়ালি। তো এখন বেশি কিছু এক্সপেক্ট করার দরকার নেই মার্কেট থেকে, আমরা জাস্ট এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। দেখছো বন্ধুরা, দেখো এখানে কিভাবে মার্কেট একই জায়গার মধ্যে সাইডওয়েজ একটা মুভমেন্ট করে যাচ্ছে এবং কিছু লোককে ট্র্যাপ করার জন্য রেডি আছে মার্কেট এখানে। আমাদের কালকেও ভিউ বুলিশ ছিল এবং যার জন্য মার্কেট আজকে গ্যাপ আপ হয়েছিল এবং আজকেও আমাদের ভিউ বুলিশই থাকবে। তো আমরা পুট সাইডে কোনো ট্রেড নেব না এখন। একবার অপশন চেনটা দেখে নেওয়া যাক কী বলছে অপশন চেন। অপশন চেন বলছে 78,800-এ প্রায় 17.5 লাখ পুট ওয়াই আছে এবং 19,70,000 কল ওয়াই আছে এবং 79,000 একটা হিউজ কল সাইডের ওয়াই আছে। তো মার্কেটের ওপরের দিকে ভালোই রেজিস্ট্যান্স আছে এবং নিচেও সাপোর্ট আছে, ডেফিনেটলি সাপোর্ট নেই সেটা নয়, সাপোর্ট আছে কিন্তু একটা গ্যাপ আছে। তো যদি মার্কেট এখান থেকে ফল করে তো একটা গ্যাপটা কিন্তু মার্কেট টাচ করার চেষ্টা করবে। তো বন্ধুরা, এক্ষুনি আরবিআই মনিটারি পলিসি মিটিং হয়ে গেল এবং সেখানে যে রেপো রেট ছিল সেটা আনচেঞ্জডই রইল। তো যে কারণে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু সেই পজিটিভ মুভমেন্টটা হয়নি এবং এখান থেকে মার্কেট কিন্তু রিজেকশন নিয়ে একটা ডাউন সাইড মুভমেন্টের দিকে প্ল্যান করছে। ঠিক আছে, তো আমরা এবার আমাদের ভিউটা একটু চেঞ্জ করে এখানে পুট সাইডের ট্রেড প্ল্যান করছি এবং 250-র ওপরে গেলে আমরা কিন্তু পুট সাইডের ট্রেড নেব। ঠিক আছে, তো অলরেডি আমরা পুট সাইডের একটা এন্ট্রিও বানিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, ঠিক কিছুক্ষণ আগে যখন মিটিংটা চলছিল, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত আমরা রেকর্ড করতে পারিনি, কারণ এটা এত ফাস্ট ট্রেডটা নেওয়া হয়েছিল যে সেই টাইমে রেকর্ডিং অন করতে করতেই ট্রেড ডলারের মুভমেন্ট হয়ে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা ক্যান্ডেলের মধ্যে আমাদের টার্গেটটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এন্ট্রি করেছিলাম মোটামুটি 220-র কাছাকাছি এবং 240-র আশপাশে আমরা 20 পয়েন্টস নিয়ে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এবার আবার সেকেন্ড আমাদের এন্ট্রি হবে 260-র ওপরে যদি মার্কেট যায়, 265-এর ওপরে যদি মার্কেট যায় তবে আমরা আমাদের নেক্সট এন্ট্রিটা প্ল্যান করব। ঠিক আছে, পুট সাইডের দিকে, যেটা ডেফিনেটলি হবে এবং সেই ক্ষেত্রে আমাদের স্টপ লসটা থাকবে হচ্ছে এই যে নিচে যে ট্রেন্ড লাইনটা রয়েছে সেই ট্রেন্ড লাইনের নিচে। তো দেখা যাক যদি এই ট্রেডটা এক্সিকিউট হয় তোমাদের সাথে আপডেট করছি। তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এই লেভেলটার উপরে গেলে মার্কেট
একটা মুভমেন্ট দিতে পারে, এবং ঠিক দেখো সেইটাই হলো। মার্কেট এই লেভেলটার ওপরে যেই মাত্র ক্লোজিং দিল 250-র ওপরে, মার্কেট কিন্তু ইনস্ট্যান্ট 290-র একটা হাই মেরেছে। তো এখান থেকে মোটামুটি 40 পয়েন্টস আমরা ক্যাপচার করেছি, এবং আজকের ডেটাকে আমরা এখানেই ক্লোজ করছি, কারণ এর থেকে বেশি রিস্ক একদিনের জন্য ভালো না। অলরেডি আমাদের 3খানা অর্ডার এক্সিকিউট হয়ে গেছে, যেটা কিনা আজকের দিনের জন্য ম্যাক্সিমাম। তো চলো দেখা হচ্ছে আবার আগামীকাল। এনজয়।